বাবাকে একটু দেখো তো। দেখছো জীবনে তো কেউ কোনোদিন একটা গিফট দেয় না, আমি যে একটা গিফট দেই সে কথাটা কোনোদিন মানে স্বীকার করে না। আজ 12 বছর ধরে যে 12টা জন্মদিন পার হইলো তার, 12টা জন্মদিন এমন একটা জন্মদিন তার যায় নাই যে আমি তারে গিফট দিই, আমার টাকা দিয়ে হোক আর তার টাকা দিয়েই হোক না। এখন কিন্তু আমি আমার টাকা দিয়েই দিই, ঠিক আছে? বাংলাদেশে থাকতো আমার টাকা দিয়ে দিতাম, মাঝখানে মনে করেন যে 5 বছর আপনার টাকা দিয়ে আপনার গিফট দিছি, তারপরে এখন আবার আজ 1 বছর হলো 2 বছর হলো আমি আমার টাকা দিয়ে আপনাকে গিফট দেই। আপনার অনুভূতি কি কোন? বিশাল অনুভূতি। শুনেন তাকান আমার দিকে, আপনি বিশাল হৃদয়ের অধিকারী। হ্যাঁ, তো এরকম গিফট পাওয়ার পরে তো একটা বারও কিছু বললেন না আমারে। এটা কি নিতে হয়? অবশ্যই যারা মুখ দিয়ে বলতে পারে না তার কাছে চাই নিতে হয়। এখন সিস্টেম বদল গেছে, 12 বছর ধরে দেখতে দেখতে আমি ফেড়া হয়ে গেছি। মানে আশা করি যে সে নিজে থেকে কিছু বলবে, কিন্তু আসলে সে নিজে থেকে কিছু বলে না। এই জন্য তার কাছে জোর জবরদস্তি করে চাইয়া চুই আরিগাতোটা নেওয়া লাগবে। পছন্দ হয়েছে? আমি বলছিলাম তোমার জন্য কিনছি। আল্লাহ, কার সাথে সংসার করি রে। সমস্যা নাই, সামনে 1 সপ্তাহ পরে আসতেছে। আমি আমার গিফটটা আদায় না করলে আজকে ওর বাসা থেকে চলে যাব। এই যে জয়রিয়া, শোনো এদিকে তাকাও। বাবাকে বলবা নেক্সট উইকে মাম্মিকে প্রেজেন্ট না দিলে মাম্মি বাসা থেকে কিন্তু চলে যাবে। হ্যাঁ, আমরাই চলে যাব। বলো, আমরাই চলে যাব। হ্যাঁ, এটা সত্যি? সবাই বাংলাদেশে চলে যাব, আর আসবো না। এটা কোনো কথা হইলো? ওকে, চলো আমরা এখন মেলায় যাই।